আমি বিশাখা শপিং ব্যাগ সেন্টার থেকে বলছি পরিতোষ। তো বন্ধুরা, আজকে তোমাদের যে .com ব্যাগ বলি বা এই যে কোনো বক্স ব্যাগগুলো, এই যে এখানে চেন দেওয়া, এখানে চেন লাগানো যে ব্যাগগুলো না, সেই ব্যাগগুলো আজকে তোমাদের বডি কাটা দেখাবো। বডিটা কাটা কীভাবে কাটা হয় সেটা দেখাবো। তো বন্ধুরা দেখো, আগে এই ব্যাগগুলো তোমরা যদি আগে তৈরি করতে চাও তাহলে তোমাদের কিন্তু কাটা শিখতে হবে, আর এই কাটা না শিখলে কিন্তু তৈরি করতে পারবে না। ঠিক আছে, এর অনেক কটা ধাপ আছে। ধরো এই যে বডি আছে, দুটো তিনটে কালার দিয়ে বা এ দিয়ে করতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদের আজকে জাস্ট দেখাবো কাপড়টা কীভাবে কাটতে হবে। ভালো করে খেয়াল করবে, যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো বন্ধুরা দেখো, এইটা একটা 12-15 ব্যাগ। ঠিক আছে, সামান্য একটু কম আছে, তো আমি পরে বিষয়টা বলছি। আগে এটা ভালো করে বুঝবে। ঠিক আছে, তো আমি এটা কেন খুলে রেখে দিয়েছি, এটা কিন্তু আমার একটা সম্পূর্ণ একটা ব্যাগ ফিটিংস করলে ফিটিংস হয়ে যাবে, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এটা আমি খুলে রেখে দিয়েছি। ঠিক আছে, তো আগে আমাদের এইটা কাটতে হবে, এটা বডি, এটা ছাপা পার্ট। ঠিক আছে, এই ছাপা পার্টটা আমি আগে কাটা দেখাবো, আর কীভাবে কাটতে হবে সেটা তোমাদের দেখাবো। ঠিক আছে, তোমরা দেখো, ভালো করে বুঝবে। ঠিক আছে, দেখো এই যে আমি কেটে রেখে দিয়েছি, তো তোমাদের দেখাবো বলে আমি ভিডিওটা বড় করব না বলে জাস্ট আমি তোমাদের ছোট করেই দেখাচ্ছি। ভিডিওগুলো ফুল দেখবে, দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, আমাদের এই পার্টটাকে কাটতে হবে, এই পার্টটা কীভাবে কাটবো সেটা দেখাবো। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, ভালো করে খেয়াল করে দেখবে। ঠিক আছে, এটা আমি কিন্তু এখানে 12-15 সাইজ আসবে এই ব্যাগটা ফিটিংস করলে। ঠিক আছে, তো এটা আমার কাটতে হবে 26 ইঞ্চি কাটতে হবে। হ্যাঁ, এটা আমি 26 ইঞ্চি কাটবো। তো দেখো কীভাবে কাটি। দেখো, এটা হচ্ছে আমি কেটে রেখে দিয়েছি, এতে 1 2 3 4 5টা পার্ট। ঠিক আছে, এই 5টা ব্যাগে একটা পার্টে 5 পিস করে বার হবে, এটা 5টা পার্ট। তো 5টা পার্ট আগে আমি কেটে নিয়েছি যাতে ভিডিওটা ছোট হয়। হ্যাঁ, তোমরাও কেটে নিতে পারবে। দেখো, দুই মাথায় কিন্তু পাড় আছে, দুই মাথায় এরকম পাড় আছে। তো এই যে দুই মাথায় পাড় আছে না, এই পাড়টাকে আগে কাটতে হবে। আর সবথেকে আগে এটা বুঝতে হবে, কাটতে গেলে যারা কাটিং করে না, তাদের কিছু কিছু টেকনিক ফলো করতে হবে। তো সেই টেকনিকগুলো ফলো করতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে কিভাবে কাটতে হবে, কিভাবে কি করতে হবে। দেখো, আগে এই যে আমি ধরো মালটা কাটছি, আগে আমাদের এই যে কানাটাকে সমান করে নিতে হবে। প্রথমত এরকম ভালো করে সমান করে নেবে। ঠিক আছে, এই যে সমান করে নিলাম, নিয়ে কিন্তু আমাদেরকে এইভাবে পা দিতে হবে, উপরে একটা পা দিয়ে রাখতে হবে, কেননা কাপড়টা না সরে যায়। তো দেখো, এই যে পা দিলাম, এইবারে আমি কাঁচি দিয়ে এই পাড়গুলোকে কেটে দেব। এই পাড়গুলোকে আমরা কেটে দেব, ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, ভিডিওগুলো ভালো করে খেয়াল করো, বুঝতে পারবে যে কিভাবে কাটা হয়। আগে এই পাড়গুলোকে কাটতে হবে। দেখো, এই পাড়গুলোকে ঠিক এইভাবে কেটে দেবে। এই যে কেটে দিলাম পাড়গুলো। এইবারে এটা কিন্তু আমাদের 59 ইঞ্চি পানা আছে। ঠিক আছে, 59 ইঞ্চি। তো এই যে আমি একদিকে পাড় কেটে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি এইভাবে একটা কেটে নেব, একটা। এই টেকনিকগুলো আগে ফলো করতে হবে তোমাদের। হ্যাঁ, আর যেহেতু আমার যারা চ্যানেলে সাবস্ক্রাইবার, তাদের আমি বারবার করে এই ধরনের জিনিসগুলো বোঝাই, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তোমরা একদম ভিডিওটা খুব সুন্দরভাবে ফুল দেখবে মন দিয়ে। দেখো, এই যে আমি 11.5 নিয়েছি। ঠিক আছে, 11.5 নিয়েছি। এইবারে 100 তো কম বেশি হবে, কিন্তু কমটা হবে না, বেশিটা ধরতে হবে। আমি এই যে 11.5 নিয়েছি। ঠিক আছে, তো 11.5 নিয়েছি, নিয়ে আমি একটা কেটে নিচ্ছি। এইবারে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 11.5 নিয়েছো, একটা কেটে বাদ দিচ্ছ বা কেটে নিচ্ছ, তারপরে মাপটা কী করে বুঝবে, আমি সেটা তোমাদের দেখাবো। দেখো, এই যে আমি একটা কেটে বাদ করে নিয়ে নিলাম। এইবারে এটাকে এইটা আরেকটা ফলো করো। এখানে যখন আমি এটা ধরবো, দেখো এখানে আমি যখন ধরছি না, তখন কিন্তু আমি এখানে পা দিয়ে, দেখো পা দিয়ে কিন্তু আমি চেপে রেখে দিচ্ছি, যাতে এইভাবে দৌড়ানোর সাথে সাথে জিনিসগুলো এইভাবে সরে না আসে। তো আমি ভালো করে বুঝবে, এইগুলো কাটতে গেলে একটা টেকনিক তোমাকে ফলো করতে হবে। দেখো, এই যে আমি পা দিয়ে চেপে রেখে দিয়েছি, কিন্তু আমি ছাড়িনি, সবসময় কানা। এই যে এখানে এসে মিলিয়ে দিলাম। এখানে এসে আর মাপার প্রয়োজন মনে হয় না। তো প্রথম তোমাদের মাপার হয়তো মনে হবে, কিন্তু মাপলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মাপার নিলাম না। ধরো আমি এইভাবে কেটে দিচ্ছি, এই আমি কেটে দিলাম। এই যে কেটে দিয়েছি। এইবারে এটাকে আমি কিন্তু আর মাপবো না। হ্যাঁ, এটা এবারে আমি কি করব, এইভাবে আমি ডোলে, সবসময় এইভাবে কিন্তু ডোলে নেবে। এই যে এগুলো যেহেতু মোটা কাপড় না, এই ছুরি চালিয়ে দিলাম। এইবারে এটাকে আমি যদি না মেপে, আমি কিন্তু মাপছি না, আর আমার মাপার প্রয়োজন নেই। ঠিক আছে, দেখো ফের আমি ভাঁজ দিয়ে দিলাম।
সব সময় কিন্তু আমার পা, এই যে দেখো পাটা কিন্তু মালের উপর আছে, মানে ব্যাগের যে বডি কাটছি তার উপরে কিন্তু আছে। আর এইটা শুধু আমার ক্ষেত্রে না, যত লোকেই এইভাবে কাটিং করে তাদের কিন্তু এইভাবেই কাটতে হবে। এইগুলো সেই স্কুল ব্যাগ হোক আর যে কোনো ব্যাগের প্রয়োজন, এগুলো এইভাবে যদি না কাটো কিন্তু সরে যাবে। হ্যাঁ, এ তো আর এক পিস আমি তো কাটছি না, এখানে কিন্তু আমার কাটতে হবে বেশি বেশি। দেখো এই যে আমি ঠিক এইভাবে ধরেছি, এইভাবে ধরে এই এই এইগুলো কিন্তু তোমাদের আগে ফলো করতে হবে। এইগুলো যদি না ফলো করো না, তোমরা কিন্তু কাটতে পারবে না। আগে এইগুলো ফলো করতে হবে। কিভাবে করতে হবে, এই যে আমার সবসময় কিন্তু পাটা আছে। দেখো এই যে আমি কেটে দিলাম। এইবার তোমাদের মাপটা দেখাচ্ছি। দেখো দেখো 11.5 এক সুতো করে সব মালটায় এক সুতো করে হবে, মানে হচ্ছে 11.6, মানে তোমাকে 11.5 থেকে এক সুতো করে বেশি হবে সব মালটায় আর কি, সব মালটায় এইরকমভাবে মাপটা নিতে হবে। দেখো এই যে আমি কেটে দিয়েছি। হ্যাঁ, এই একদম দেখো এখানে ভালো করে খেয়াল করবে কিন্তু, ঠিক আছে আমি কি দেখাতে যাচ্ছি। দেখো এখানে যে আমি মেপে নিয়েছি, দেখো পুরো সমান, একদম পুরো সমান না, দেখো পুরো সমান হবে, প্রত্যেকটা সমান হবে। প্রথম প্রথম তোমাদের কিন্তু ভয় লাগবে, তারপরে আস্তে আস্তে কাটতে কাটতে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে একটা ব্যাগের একটা নিচের অংশ। এইবারে আমি কাটবো ব্যাগের ওপরের অংশটা কাটবো, ঠিক আছে, ব্যাগের ওপরের অংশটা কাটবো, মানে এই অংশটা কাটবো। এই অংশটা কিভাবে কাটে সেটা দেখো। 11.5, ঠিক আছে, এটা তো বডির মাপ নিতেই হবে। 11.5 এইভাবে নিতে হবে, এইভাবে নিতে হবে 5 ইঞ্চি, ঠিক আছে। তো এইভাবে যখন 5 ইঞ্চি নেবে তাহলে কিভাবে কাটবে, এইটা যখন এইভাবে নেবে, তো আমরা সবসময় কম বেশি এইভাবে মালটা কেটে নেব। তো দেখো এখানে আমি প্রথমে 20 ধরবো, 20, দেখো এইভাবে আমি 20 ধরছি। তো 20 মানে হচ্ছে 4 5 20, চারটে করে আমি ধরছি, এইভাবে চারটে করে বার হবে, ঠিক আছে। তো আমি 20 ধরলাম, এটা যদি বেশি বড় ধরি অসুবিধা, তো এইভাবে 20 ধরেছি, ঠিক আছে। তো তোমরাও কিন্তু এইভাবে কম কম করে ধরবে, প্রথমে কম কম করে। এটা যদি 15 ধরো তোমাদের কিন্তু কাটতে অসুবিধা। এটা যখন 20 ধরছি ভালো করে বুঝবে, আমি কি বোঝাতে যাচ্ছি ভালো করে বুঝবে। এটা যখন 20 ধরছি আমি না, তখন এই ভাঁজ করলাম, আবার ফের হাফ ভাঁজ করে দিলাম, হয়ে গেল। তো দেখো জিনিসটা ভালো করে খেয়াল করো, আমি কিভাবে কাটছি ভালো করে খেয়াল করো। এইভাবে 20 ধরো, এইভাবে। যারা এইগুলো কাটতে পারো না, একদম সুন্দরভাবে এইটা ভিডিওটা ভালো করে দেখো, ভালো করে দেখো, দেখলে কাটতে পারবে, ঠিক আছে। তো দেখো এই যে 20 ধরলাম, ধরে এইভাবে পাট করলাম। হ্যাঁ, দেখো এই এই হ্যাঁ, এই তো আমি এটা আমার যেহেতু 100 পিস ব্যাগ, 100 পিস ব্যাগের জন্য আমি যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিলাম। নিয়ে এইবারে কি করব, দেখো এইভাবে আমি কেটে দেব। এইভাবে এই যে কেটে দিলাম। ভালো করে খেয়াল করবে, ভিডিওগুলো সুন্দরভাবে দেখো বন্ধুরা, দেখলে তোমরা শিখে যাবে। শিখে গেলে কিন্তু এইবার একবার যদি শিখে যাও না, তো এইগুলো করতে পারলে তোমার দ্বিতীয়বার আর ভয় লাগবে না, বা অর্ডার ধরতেও ভয় লাগবে না। হ্যাঁ, তো দেখো আমি কেটে দিচ্ছি। দেখো এই যে এইবারে কি করব, দেখো এখানে আমি কিন্তু আমি কেটে দেব পাড়গুলো, আগে পাড়গুলোকে কাটবো। এই এই কেটে দিলাম পাড়গুলো। এইবারে এইটা প্রথমে আমি একটা বার করে নেবো, একটা আমি বার করে নেব। ভালো করে খেয়াল করবে, ভিডিওগুলো মন দিয়ে দেখো, দেখলে বুঝতে পারবে। সেম বডি যেভাবে কেটেছি সেইভাবে কাটছি, একটা বার করে নিচ্ছি। দেখো একটা আমি বার করে নিচ্ছি, এই যে এই এক পিস বার করে নিলাম প্রথমে, এই একটা বার করে নিয়েছি। এইবারে এইটাকে আমি কি করব, দেখো এইটাকে এই করে দিলাম, মানে হচ্ছে 20, এটা কিন্তু 20 ছিল, এটা কিন্তু 20 ছিল। ভালো করে দেখো, দেখো এইটা কিন্তু 10 আছে, দেখো ঠিক আছে। এই 20টা আমি কিন্তু হাফ করে নিলাম। এইবারে হাফটাকে ফের আমি হাফ করে দিলাম। দেখো কত ইজি ব্যাপার না, হয়ে গেল আমাদের কিন্তু এটা কাটা কমপ্লিট। দেখো আমাদের এটা কাটা কমপ্লিট, ঠিক আছে। দেখো হয়ে গেল কাটা। তো একদম ইজি ব্যাপার, একদম ইজি ব্যাপার। আমি কিন্তু পুরো
যেটা বাস্তবে যেটা কাজ হচ্ছে সেটাই কিন্তু আমি দেখাচ্ছি, আমি কিন্তু কোনো রকম উলফাল জিনিস দেখাচ্ছি না। তো বন্ধুরা ভিডিওটা ফুল দেখো আর তোমরা কিন্তু কাজটা শিখে নাও। দেখো হয়ে গেল কাটা। এইবারে আরেকটু করি, ভিডিওটা ফুল দেখো। দেখো এইটা এইভাবে আমি এইভাবে দিয়ে দেবো, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম। এইবারে এইভাবে দিয়ে কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সবসময় কিন্তু এইভাবে পাটা দিতে হবে। কিন্তু এই যারাই কাটিং করে তারা কিন্তু এইভাবেই করতে হবে, এটা কিন্তু অন্যভাবে করলে হবে না, সরে যাবে। এই যে পা দিয়ে রেখে দিলাম, এই কাঁচি চালিয়ে দিলাম, দেখো এই যে কেটে দিলাম। এইবারে এটাকে আমি এইভাবে কেটে দেব, দেখো এই এই হয়ে গেল। এইবারে এটাকে আমি জাস্ট এখানে ফিতে আর লাগবে না, একবার আমি মেপে নিয়েছি আর ফিতের প্রয়োজন নেই। এই হয়ে গেল, একদম ইজি ব্যাপার। এই যে হয়ে গেল। সবসময় একটু কম কম করে ধরবে, আমি যেভাবে যে মোটা করে ধরছি এইভাবে, আমি অনেক দিন ধরে কম বেশি কর্ম করছি এই কর্ম, তার জন্য আমাদের প্র্যাকটিস হয়ে গেছে। কিন্তু তোমরা কিন্তু একটু কম করে ধরবে, ঠিক আছে। এই যে কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল করবে, এখানে যে এই যে পা দিয়ে আমি চেপে রেখেছি না, এই পাটা দিয়ে তোমাদেরকে চাপতে হবে কিন্তু। এই যে আমি পা দিয়ে চেপে রেখেছি, এই হাত দিয়ে চেপেছি, এইবারে আমি এই ছুরি চালিয়ে দিলাম, দেখো এই কেটে গেল। এইবারে সবসময় এইভাবে একটু ঠুকে নিতে হবে, হ্যাঁ, এই একদম পুরো কত ইজি, দেখো এই কাটা হয়ে গেল, একদম ইজি না, দেখো হয়ে গেল, দেখো কাটা হয়ে গেল। বন্ধুরা দেখলে বডি হয়ে গেল। এবারে তোমাদের একটা জিনিস আমি দেখাই যে এর ভিতরে আর কোনো কিছু প্রয়োজন লাগে কি না। দেখো এই ব্যাগটা তৈরি করতে গেলে, নৌকা দাও, দেখো এই ব্যাগটা তৈরি করতে গেলে দেখো এই এই হয়ে গেল, দেখো এই কমপ্লিট। তাহলে তো আর এইবারে সাইড পটিটা একদম ইজি ব্যাপার, ওটাও আমি দেখাবো ভিডিওতে, অসুবিধা নেই। তো দেখো এই যে ব্যাক ফিটিংস, এইবারে তোমরা যেভাবে হোক কাটতে পারো, আমি যেভাবে দেখিয়েছি এইভাবে প্রথমে কাটবে, তারপরে যদি অন্যভাবে কাটার প্র্যাকটিস করতে পারো তাহলে কাটতে পারো। আরও বিভিন্ন ধরনের কাটে অন্য রকম, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এটা হচ্ছে সবথেকে সোজা। সব